এই যে আমার ড্রিম মিরর, কিন্তু শেষ পর্যন্ত আমি কোন মিররটা কিনলাম, কেন কিনলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। আর সাথে থাকছে রাজশাহীর ভাইরাল রেস্টুরেন্টের রিভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পাইল হিয়ার, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভিডিওতে যে দুইটা মিরর দেখা গেল বেতের, তার মধ্যে যেটা বড় সাইজ সেটা আমি কিনেছি শেষ পর্যন্ত। আর ছোট সাইজটার কিন্তু স্ট্যান্ড ছিল না, ওনারা আমার ডিজাইনের আইডিয়া থেকেই পরে দেখলাম যে স্ট্যান্ডটা অ্যাড করেছে। আমি রাজশাহীর লোকাল শপ থেকে এটা বানিয়ে নিয়েছি। অনলাইন থেকে পারচেস করলে আমার আরেকটু টাকা বেশি লাগতো, লোকাল শপ থেকে বানিয়ে নেওয়ার কারণে কম লেগেছে। বেশ কিছুদিন আগে আমরা যে একবার বেতের শপগুলো সব ভিজিট করেছিলাম, আর তারপরে আমার প্ল্যান ছিল আমি হয়তোবা কাঠের মিরর বানিয়ে নিব কিংবা বেতের মিরর বানিয়ে নিব। তো আহনাফের আব্বু এতটা বিজি ছিল যে পরে কোনো কাঠের দোকানে আর কি সেভাবে খোঁজ নিতে পারে নাই। শেষ পর্যন্ত সে বেতের দোকানে এসেই কনফার্ম করে দেয় অর্ডারটা। আমি যদি সাথে থাকতাম সেদিন অবশ্যই আমার সেই বড় সাইজের মিররটার উপরে সেই বেনি ডিজাইনটাও অ্যাড করে দিতে বলতাম। বেনি ডিজাইনটাও আমার কাছে বেশ কিউট লেগেছিল, তো আনফরচুনেটলি অ্যাড করা হলো না। যাওয়ার পথে আহনাফের বাবা বাইক থামালো আর আমাকে বললো এখান থেকে চিকেন চাপ নিয়ে নিতে, কারণ সে জানে যে তার ছেলের এতটুকু বেড়ানো দিয়ে কিছুই হবে না। কিন্তু দেখো, এই চিকেন চাপ নিয়ে এসেও কোনো লাভ হয় নাই, আমার ছেলে খুবই কান্নাকাটি করছে। আমরা গিয়েছিলাম মিরর কিনতে, আমরা আমাদের কাজ শেষ করে চলে এসেছি। ও জাস্ট বাইকে একটু ঘুরছে, কিন্তু ওর মন মতো কিন্তু ঘুরতে পারে নাই। বাসায় আসার পরে খুবই জেদ করতেছিল, তো শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে ওকে নিয়ে আবার বের হই। আর আমি চলে এসেছিলাম সিএমবির মোড়ে। সিএমবির মোড়ে দেখলাম যে অনেকে এখানে শাক একদম কেটে বেছে বিক্রি করতেছে। যাক, ভালোই, শহরের মানুষ যারা আছে তাদের জন্য উপকারী হবে এটা। সিএমবির মোড়ের একদম শেষ মাথায় নতুন কিছু রেস্টুরেন্ট হয়েছে খোলা আকাশের নিচে। ভাইরাল রেস্টুরেন্টের ছবিগুলো তো ফেসবুকে আগেই দেখে নিয়েছিলাম। এই শখের স্ট্যান্ড মিররটা কেনার সময় আমাকে অনেক কিছু মাথায় রাখতে হয়েছে। আমার ছেলে আগের মিররটা ভেঙে ফেলেছে, যেই মিররের সামনে কোনো কিছু রাখা যাবে সেখানে ও উঠে বসে ওটাকে সিংহাসন বানিয়ে ফেলবে। আর এ কারণে আগেরটা ভেঙে গিয়েছে, তাই আমি এবার চাচ্ছিলাম যে একটু স্ট্যান্ড মিরর নিতে। ফেসবুকে এখন এক ধরনের মিরর খুবই জনপ্রিয়, ভাইরাল। বেড, আলমারি, মিরর সবকিছুর যে কম্বো সেট, এইরকম ভিডিওগুলো প্রায় সচরাচর দেখা যায়। কিন্তু আমি সাজেস্ট করব যাদের বাচ্চার বয়স 3 থেকে 4 বছরের কম, তাদের ওই রকম মিরর গুলো না নেওয়াই ভালো, কারণ আসলে বাচ্চারা যে কোনো সময় এইগুলো নষ্ট করে ফেলতে পারে। যাদের বাসায় বাচ্চা আছে, বিশেষ করে ছেলে বাচ্চা, তাদের জন্য কিন্তু কাঠের ফার্নিচারই উত্তম। আহনাফের যখন ম্যাচুরিটি বাড়বে তখন আমি আমার শখের ভ্যানিটি সহ আরো যা যা শখের জিনিস আছে সবকিছু কিনে নিব। আমার এই ব্লগটা বেশ কিছুদিন আগের, আমি একটু লেট করে আপলোড করছি। আমার ছেলে কি মজা করে দোল খাচ্ছে, ওর কিন্তু বাসায় দোলনা আছে, কিন্তু সেই দোলনা তার এখন পছন্দ না। সেদিন আবার সিএমবির মোড়ে বইমেলা হচ্ছিল, রাস্তাটা কি সুন্দর লাইটিং করেছে, আমার ছেলে তো দেখে খুবই খুশি হচ্ছিল। ওর আবার এরকম লাইটিং বেশ পছন্দের। তো দেখলাম যে এখানে কোনো টিকিটের ব্যবস্থা নাই, এমনি ঢোকা যাবে, তো আমরা সরাসরি ভিতরে ঢুকে গিয়েছিলাম। বই মেলাতে বই থাকবে এটা তো একদমই স্বাভাবিক। বইয়ের পাশাপাশিও কিন্তু অনেক ধরনের দোকানপাট ছিল, বিভিন্ন ইউনিক খাবার দাবার, পিঠা, তারপরে বিভিন্ন হাতের কাজের জিনিসপত্র, অনেক রকম জিনিসপত্রের ভ্যারিয়েশন ছিল। এই দোকানে আমি দেখলাম যে একটা লাইভ ডেজার্ট আইটেম তৈরি হচ্ছে, তো আমি দেখে চলে আসলাম খেতে। আর টেস্টটা মোটামুটি ভালোই ছিল। এই যে দেখো, একদম লাইভ চকলেট তৈরি হচ্ছে, আর সেখান থেকে চকলেটটা এই ডেজার্টের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। সপ্তাহখানেক আগের ভিডিও যেহেতু, তাই কেন জানি আমার এটার প্রাইসটা মনে করতে পারছি না। আসলে বাচ্চা হওয়ার পরে বোধহয় এরকমই হয়, এখন কেন জানি না খুবই ছোট ছোট বিষয় ভুলে যাই। বিভিন্ন ধরনের ক্রাফটের কাজও দেখলাম মেলাতে বিক্রি হচ্ছিল। এই যে দেখো, বাবুই পাখির বাসা। আর এই যে আমরা মেলা দেখা শেষ করে মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম। মেলাতে এরকম খাবার দাবার থাকবে না, এটা হতেই পারে না। লম্বাই জিনিসটাকে আমরা তো দাঁত ভাঙা বলি, তোমরা কি বলো?